আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলিফ স্যার আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা শিখব এনইউ বিবিএ অনার্স, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ফার্স্ট ইয়ার 2018 সালে অঙ্কটি এসেছে। অঙ্কটি হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট মানে কি? কার্যপত্র। আর অঙ্কটির নাম হচ্ছে মিস্টার হামিদ। তার মানে আমরা বুঝতে পারছি কি কার্যপত্র শিখবো, যেটাকে ইংরেজিতে বলে কি ওয়ার্কশিট। আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমরা ওয়ার্কশিটের অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি এবং এখানে ওয়ার্কশিটের আমরা যে ছকটা করে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স যেটা বইয়ের মধ্যে দেওয়া থাকে সেটা অলরেডি আমরা উঠিয়ে ফেলছি। দেখেন এখানে বলা আছে দ্য ফলোয়িং ইনফরমেশন ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বুক অফ মিস্টার হামিদ ফর দ্য ইয়ার ইন্ডেড 31st ডিসেম্বর 2016। ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এখানে। ট্রায়াল ব্যালেন্সের অলরেডি তথ্যগুলো আমরা উঠিয়ে ফেলছি। এবার দেখেন সমন্বয় দেওয়া আছে। সমন্বয়গুলো কি বলছে আমরা একটু সমন্বয়গুলো যদিও আমি করছি, আপনাদের আবারও এটা আমি বুঝাবো। প্রথমটা বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স পেইড অন October 1, 2016 ফর 2 ইয়ার্স। অক্টোবরের 1 তারিখে দেওয়া হয়েছে। অঙ্ক করছি 16 সালে। আমি এই প্রিপেইড ইন্স্যুরেন্সও 16 সালেই কি করছি, 16 সালেই প্রদান করছি, তবে এটা কি অক্টোবরের 1 তারিখে। অঙ্ক করতেছি ডিসেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি কয় মাস ইউজ করেছি? 3 মাস। তাহলে আমি ইউজ করছি 3 মাস, অর্থাৎ 48,000 টাকা। এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 48,000 টাকা। এই যে 48,000 হচ্ছে 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স মানে 2 বছর মানে 24 মাস। আর আমি ইউজ করছি কয় মাস? 3 মাস। এখন দেখেন জাবেদা কি হবে, সমন্বয় জাবেদা। এখানে যদি প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে, সম্পদ থাকলে খরচের জাবেদা দিয়ে শুরু করব, আর যদি কোনো খরচ বা এক্সপেন্সেস থাকে তাহলে সম্পদের জাবেদা দিয়ে আমরা কি করব, শুরু করব। তাহলে এখানে যেহেতু আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, তাহলে আমরা লিখবো কি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। 48,000 ভাগ 24 মানে 2 বছরের জন্য 24 গুণন 3, 6,000 টাকা। 2 নাম্বার সমন্বয় দেখেন আমাদের কি বলছে। বলছে ডেপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার অ্যাট দ্য রেট অফ 5%। 5% করে অবচয় কাটতে হবে কিসের উপর? ফার্নিচারের উপর। এবার দেখেন যে অফিস ফার্নিচার আছে 80,000। কত টাকা আছে? 80,000 মানে 80,000 টাকা। 80,000 টাকার যদি 5% করি তাহলে কয় হাজার হবে? 4,000। আমরা জানি ডেপ্রিসিয়েশনের জাবেদা সমন্বয় জাবেদা কি হয়? সেম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 80,000 টাকার 5% 4,000 টাকা। এরপরে 3 নাম্বার সমন্বয় বলছে আনইউজ সাপ্লাইজ টাকা 3,000। আনইউজ মানে অব্যবহৃত, যেটা খরচ হয় নাই এখনো। হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের যে এন্ট্রির মধ্যে কি আছে দেখেন, সাপ্লাইজ এক্সপেন্সেস আছে। যদি এক্সপেন্সেস খরচ থাকে তাহলে আমরা সম্পদ দিয়ে শুরু করব। খরচ থাকলে কি করব, শুরু করব সম্পদ দিয়ে। তাহলে কি সাপ্লাইজ বা সাপ্লাইজ অন হ্যান্ডও লেখা যেতে পারে। সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। কত টাকা? 3,000 টাকা। সমন্বয় নাম্বার 4-এ দেখেন কি বলছে, স্যালারিজ এক্সপেন্সেস অ্যাক্রুড টাকা 6,000। স্যালারিজ এক্সপেন্স কোনো কিছুই যদি বকেয়া থাকে সেটাই এক্সপেন্সেস ডেবিট, সেটাই আবার পেবল কি হয়? ক্রেডিট। তো এখানে স্যালারি এক্সপেন্সেস ডেবিট আর স্যালারিজ পেবল কি হবে? ক্রেডিট। আচ্ছা, এরপরে বলছে আমাদের প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট। আমাদের 10 কলামের কি করতে হবে? কার্যপত্র তৈরি করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ভিডিওর পুরো অঙ্ক শুরুতে জানিয়ে দিতে চাই আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা, এছাড়া হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রত্যেকটা ইয়ারের একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। যারা পড়তে চান ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসেন অঙ্কটি এখন পুরোপুরি আমরা করি। তো সমন্বয় জাবেদা যেহেতু আমরা করছি, তাহলে এখন এটা কি বসাইতে হবে আমাদের। আমরা এটা যোগ বিয়োগ করে এখানেও লেখা যায়, একদম নিচেও লেখা যায়। খেয়াল করি, প্রথমে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। আগে দেখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কি এখানে আছে, না থাকলে নিচে লিখতে হবে। দেখেন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে কি? বীমা। ইন্স্যুরেন্স এখন শুধু সমন্বয়ের 2 ঘরের কাজ, অন্য কোনো ঘরের কাজ নেই। কত টাকা? 6,000। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে এখানে কত টাকা? 6,000 টাকা। এটাতে কারো সমস্যা আছে? 2 নাম্বারটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমি কিন্তু বুঝাই দিছি, এই জন্য শুধু এখন বসাচ্ছি।
ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস কি আছে? নেই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফার্নিচার কত টাকা? 4000। কারো যদি সমস্যা হয় অঙ্কের কোথাও বুঝতে না পারেন আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফার্নিচার ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার কত টাকা? যদি কোনোটার নাম থেকেই থাকে, আগেই থেকে থাকে, তাহলে সেটা নতুন করে আর আমরা লিখবো না, ওইটার সঙ্গে কাজ করবো। আর না থাকলে নতুন করে কি করতে হবে? লিখতে হবে। 3 নম্বরে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর হচ্ছে সরি সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। সাপ্লাইজ নামে কোনো কলাম আছে? সাপ্লাইজ ডেবিট কত টাকা? 3000 টাকা। খেয়াল করেন, সাপ্লাইজ ডেবিট। আর এই যে সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট করব কত টাকা? 3000। তারপরে দেখেন 4 নম্বরে বলছে স্যালারি এক্সপেন্সেস ডেবিট, স্যালারিজ পেবল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্সেস আছে কি? এই যে আছে। ডেবিট করব কত টাকা? 6000। আর স্যালারিজ পেবল নাই, তাই না? স্যালারিজ পেবল ক্রেডিট কত টাকা? 6000 টাকা। এবার দেখেন একটা ক্যালকুলেটর দিবেন আমাকে, আমরা এখন যোগ বিয়োগ করব। এখানে 6 6 12 13 14 15, 15 আর 4 কত? 19000 টাকা হবে, তাই না? তাহলে এখানে আমরা নামাই দিই 19000 টাকা। 19000। এই অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত আপনাদের কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে আমাকে এখনই বলেন। আচ্ছা, এখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যাব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যদি শুধু ডেবিট থাকে ডেবিটই হয়, ডেবিট আর ডেবিটের ডেবিট, ক্রেডিট আর ক্রেডিটে ক্রেডিট। ডেবিট ক্রেডিট যখন সাংঘর্ষিক হবে, অর্থাৎ একটা ডেবিট এবং আরেকটা ক্রেডিট, তখন আপনারা কি করবেন? দুইটার মধ্যে বড়টার পক্ষ নিয়ে ছোটটার বাদ দিয়ে দিবেন। তাহলে আমরা একটু শুরু করি, একটু মনোযোগ দিয়ে দেখেন। ক্যাশ শুধু ডেবিট 2,30,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কত? 82,000, 82,000। সার্ভিস রেভিনিউ 2,85,000। দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল কত? 48,000। ডেবিট একটা, ক্রেডিট একটা, তাই না? তাহলে এইটার থেকে এটা বাদ দিলে ডেবিটই বড়। বড় কি ডেবিট না? তাহলে হচ্ছে কত? 42। এখানে কত? স্যালারিজ সরি সাপ্লাইজ এক্সপেন্স ছিল 10, ক্রেডিট। তাহলে কত হচ্ছে? ডেবিটে কত হচ্ছে দেখেন তো, কত? 7,000। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 22,000। অফিস ফার্নিচার 80,000। ড্রয়িংস 25,000। দেখেন স্যালারি এক্সপেন্স এইটাও ডেবিট, এইটাও ডেবিট, দুই ডেবিট মিলে কি ডেবিট, তাহলে কত হবে? 96,000। অ্যাকাউন্টস পেবল 35,000। রেন্ট এক্সপেন্সেস কত? 42,000। ইনভেস্টমেন্ট 46,000। হামিদ ক্যাপিটাল 3,20,500। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার, দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ছিল আগে কত? 25,000 টাকা ছিল না? নতুন করে হয়েছে কত? 4। মোট কত? দুইটাই ক্রেডিট হলে কি ক্রেডিটেই বসবে, 29,000। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত? 9,000। সরি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ক্রেডিটে 9,500। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিটে 6,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফার্নিচার ডেবিটে 4,000। সাপ্লাইজ ডেবিটে 3,000 এবং স্যালারিজ পেবল ক্রেডিটে কত? 6,000। যোগ বিয়োগ করলে কত হয়? আমাকে একটু হেল্প করবেন আপনারা। যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 6 লক্ষ। 6 লক্ষ। আপনারা যোগ বিয়োগ করলে একটু তাড়াতাড়ি হবে। 6,85,000। 6,85,000। এবার দেখেন ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আমরা চাইলে এই দুই চার মানে 2 2 4টা কলাম একসঙ্গে করতে পারি। আপনাদের আমি শর্ট একটা টেকনিক শিখাই দিতে পারি। যত প্রকারের আয় হয়, আয় এখানে যাবে কি ব্যয়, এখানে যাবে সম্পদ উত্তোলন, এখানে যাবে দায় মূলধন। দেখেন যদি নিট ক্ষতি হয় তাহলে ডেবিটে যায়, নিট মুনাফা হলে কিসে যায়? ক্রেডিটে যায়। একটু খেয়াল করেন,
আমরা একসঙ্গে করতে পারি। এখন শুধু আমাদের এই এক্সাস্ট ট্রায়াল ব্যালেন্সের টাকার মূল্য আছে, এদিকের টাকার আর কোনো কি নাই, মূল্য নাই। এদিক থেকে নাম নেব আর এখানকার টাকা দিয়ে কাজ করব আমরা। খেয়াল করি তাহলে ক্যাশ, ক্যাশ হচ্ছে সম্পদ, সম্পদ হলে কি এখানে না 2,30,000। তারপরে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল কত, 82,000। সার্ভিস রেভিনিউ আয়, আয় হয়েছিল এই যে এখানে আমি লিখে দিছি 2,00,000 ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে 85। তারপরে দেন প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, তাই না, 42,000। সাপ্লাইজ এক্সপেন্সেস ব্যয়, এই যে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ব্যয়। তারপরে অফিস ফার্নিচার সম্পদ। তারপরে দেখেন ড্রয়িংস, ড্রয়িংস হলেও এই ব্যালেন্স শিটের ডেবিট, আমি লিখেই দিছি। তারপরে স্যালারিজ এক্সপেন্সেস ব্যয়। তারপরে দেখেন অ্যাকাউন্টস পেবল দায়। তারপরে কি আছে, রেন্ট এক্সপেন্সেস ব্যয়, সরি ব্যয় তো এই ঘরে ব্যয়। তারপরে দেখেন কি বলছে, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কি সম্পদ না, 46,000। তারপরে দেখেন হামিদ ক্যাপিটাল, ক্যাপিটাল এই যে আমি আগে লিখে দিচ্ছি এই ঘরে যাবে 3,20,500 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা, যেহেতু একটা গচ্ছিত ফান্ড মানে এক প্রকারের দায়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তাহলে কি এটা আমার জন্য আয় না, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ করে সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি, এটা আমার জন্য আয় না, আয়। তারপরে দেখেন এখানে কি আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ব্যয়। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফার্নিচার ব্যয়। সাপ্লাইজ, সাপ্লাইজ সম্পদ। আর স্যালারিজ পেবল কি দায়। এখন দেখেন এই দুইটার মধ্যে যোগ করলে আমার মনে হয় ক্রেডিট দিকে বড় আছে, আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 2,85,000 আর 10-এ 94,000 কত হবে, 2,94,500, 2,94,500। এখান থেকে এই কয়েকটা বাদ দিলে কত হয় বলেন তো। তাহলে দেখেন আমাদের কোন দিকে কম হচ্ছে, ব্যয়ের দিকে না, 1,17,500। একটু খেয়াল করতে হবে আয়টা বড় হয়েছে কিনা ব্যয় বড় হয়েছে, আয় বড় হয়েছে, আয়টা বড় হয়েছে না, ব্যয়ের চাইতে যদি আয় বড় হয় তার মানে কি নেট ইনকাম। তাহলে এখানে লিখবো কি নেট ইনকাম, নেট ইনকাম। আমি বলছিলাম যদি নেট ক্ষতি হয় তাহলে ব্যালেন্স শিটের ডেবিটে, আর নেট ইনকাম হলে ব্যালেন্স শিটের কোথায় যায়, ক্রেডিটে। 1,17,500 যোগ বিয়োগ করলে কথা একটু হেল্প করেন আমাকে, 5,08,000, 5,08,000। তো দেখেন আমাদের অঙ্কটি কিন্তু পুরোপুরি কমপ্লিট, তাই না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আলিফ স্যারের সঙ্গে আলিফ কমার্স একাডেমিতে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।